This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষক বিদ্রোহে উত্তাল এসএসসি ভবন চত্বর, রাতভর ঘেরাও আচার্য সদন দফতরেই আজকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যোগ্য অযোগ্যদের তালিকা এখনো দেয়নি এসএসসি, পরিবর্তে সোমবার গভীর রাতে এসএসসি জানায় যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে তারা। তারপর থেকে আন্দোলনের ঝাঁজ আরো বাড়িয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। আচার্য সদনের বাইরে আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সমাজের সকল স্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সোমা আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সোমার কাছে। সোমা, আজকে তারা আরো বড় আন্দোলনের ডাক দিয়েছেন এবং সমাজের সমস্ত স্তরের মানুষকে এই যে মহাসমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। কি ছবিটা এই মুহূর্তে দেখছো সোমা? দেখো, এই মুহূর্তে এসএসসি ভবনের বাইরেটাতে, অর্থাৎ গতকাল রাত থেকে যে অবস্থান বিক্ষোভ চলছিল, যোগ্য যারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এখন গেটের সামনে রয়েছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ এসএসসি ভবনের ছবিটা দেখায় যে পুলিশের ব্যারিকেড করে রয়েছে এখানে, এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কলকাতা পুলিশের র্যাব, সেই কলকাতা পুলিশের র্যাব কিন্তু ভেতরে প্রবেশ করেছে। দেখতেই পাচ্ছ যেহেতু চেয়ারম্যান এখনো পর্যন্ত ভেতরে রয়েছে, ফলে কিন্তু পুলিশি যে প্রহরা, সেই পুলিশি প্রহরা বাড়ানো হয়েছে এই মুহূর্তে। অন্যদিকে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু যেটা বলছেন যে কোনোভাবেই, অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেটা বলেছেন যে রিভিউ পিটিশন করা হবে, যোগ্য অযোগ্যদের তালিকা বের করা সম্ভব নয়, তাতে জটিলতা বাড়বে। কিন্তু তাতে কোনোভাবেই কিন্তু তারা আশ্বস্ত হচ্ছেন না। তারা বলছেন তাদের যে চাকরি, সেই চাকরি কিন্তু তাদের ফিরে পেতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত তারা তাদের চাকরি পান, তারা কিন্তু তাদের যেই আন্দোলন, সেই আন্দোলনকে তারা চালিয়ে যাবেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে না খেয়ে না জল খেয়ে কিন্তু এখানে শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু ওয়ারেস হাতে দাঁড়িয়ে আছেন একজন মহিলা। দিদি, আপনার হাতে ওয়ারেস দেখতে পাচ্ছি। ওয়ারেস আমরা পুলিশ দাদাদের জন্য এনেছিলাম, ওনারা আমাদের জন্য লাঠি এনেছেন। রাত্রেবেলায় ম্যাডামদের জন্য বায়ো টয়লেটও একটা ব্যবস্থা করতে পারেনি। কিন্তু আমরা চাইছি এই গরমে যাতে ওনারা অসুস্থ না হয়ে পড়েন, যাতে প্রপার লাঠিটা আমাদেরকে পেটা করতে পারেন, সেই জন্য ওয়ারেসটা ওনাদেরকে দিতে চাই। আপনাদের কি দাবি থাকছে? শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে কোনোভাবেই তালিকা প্রকাশ সম্ভব নয়, রিভিউ পিটিশনে যেতে হবে, নির্দেশ মানা হবে। তাহলে এমএ ফাইলটা কি করতে করেছিল? মুখ দেখাতে, যেখানে বলেছিল যে যোগ্যরা স্কুলে যাবে, তাহলে কারা যোগ্য? আমার স্কুলে যদি আনটেন্টেড থাকে, তার সাথে সেও স্কুলে গেল, আমিও স্কুলে গেলাম, তাহলে যোগ্যতার কোন মাপকাঠিতে আপনি মাপবেন? তাহলে সেই মাপকাঠি মাপার জন্য তো আপনাকে লিস্ট দিতে হবে, তাহলে প্রকাশ করা সম্ভব নয়। তাহলে কি মুখ দেখাতে এমএ ফাইল করেছিলেন? দেখো এসএসসি ভবনে সেই ছবিটা দেখায়। আর সোমা, বারবার এই যে যোগ্য চাকরিহারা যারা রয়েছে তাদের তরফ থেকে একটা অভিযোগও উঠে আসছে যে এই যে যোগ্য চাকরিহারা শিক্ষক যারা রয়েছেন তাদের মধ্যে এসএসসি আর সরকার বিভাজন তৈরির চেষ্টা করছে। একেবারে এই বিভাজন তৈরির চেষ্টা চলছে, সেটা কিন্তু একটা অভিযোগ রয়েছে। আমার সাথে এখানে রয়েছেন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, গতকাল রাত থেকেই তারা আছেন, এবং তাদের আজকে কি কর্মসূচি রয়েছে এবং পুলিশি প্রহরা সেটা বাড়ানো হলো। চেয়ারম্যানকে কি বের করে নিয়ে যাওয়া হবে, কি মনে হয়? জানি না ওনারা কি করবেন। আমরা তো আমাদের জায়গায় ওনারা যদি আনটেন্টেড টিচারদের বা নন টিচিং স্টাফদের লিস্ট দিতে না পারে, তাহলে ওনারা একটা কাজ করুক, অন্তত যারা টেন্টেড তাদেরকে পারমিশন লেটার আজকেই দিক। দেখি ওরা সবসময় যোগ্যদের অযোগ্যদের সাথে থাকছে, তাদের সুবিধাটা দেখার চেষ্টা করছে এখনো পর্যন্ত, আর তাদের এই স্ট্যান্ডের জন্যই আমরা বারবার ধরাশায়ী হয়েছি। শিক্ষামন্ত্রী যেটা বলছেন যে যোগ্য অযোগ্যদের তালিকা অনর্থক, জটিলতা বাড়বে, সে কথা বলছেন। রিভিউ পিটিশনে যাচ্ছেন তিনি, এসব বলছেন, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হবে। ঠিক আছে, ওনার দিতে অসুবিধা। আপনারা জানেন আজকে 22 এপ্রিল, ঠিক এই দিন হাইকোর্ট থেকে আমাদের ক্যান্সেল হয়েছিল। আজকে আমাদের বর্ষপূর্তির কালা দিবস। আমার প্রশ্ন হচ্ছে, যদি উনি ওই লিস্টটা না দিতে পারে, যারা অযোগ্য বলে সিবিআই দ্বারা প্রমাণিত হয়েছে, হাইকোর্টে প্রমাণিত হয়েছে, তাদের লিস্টটা পরিচ্ছন্নভাবে আছে, তাদের আজকেই টার্মিনেশন লেটার দিক। তাদের আরও সহজ বল দিলাম, ফুলটোস বল দিলাম, বাচ্চা ছেলের মতো। দেখি ছয় মেরে দেখা। আপনাদেরকে একটা
মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা তো সমাজের সমস্ত সুনীতি সম্পন্ন মানুষকে আহ্বান জানাচ্ছি এই দুর্নীতির আখড়ার জায়গায় দাঁড়িয়ে যোগ্যদের যে প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিহিতটা চাই। আমরা দেখলাম যে কলকাতা পুলিশের র্যাব, সেই কলকাতা পুলিশের র্যাব এছাড়াও পুলিশের উচ্চপদস্থ যারা কর্তা রয়েছেন এখানে ঘিরে ধরে রেখেছে। যদি এসএসসি চেয়ারম্যানকে বের করে নিয়ে যাওয়া হয় তাহলে আপনারা কি করবেন? আমরা এখানে সারা রাত খেয়ে না খেয়ে বসে আছি এবং শুধু সারা রাত নয়, সারা জীবনের জন্য আমাদের জীবন জীবিকা খাদ্য বস্ত্র বাসস্থান সংকটে, আর উনি দায় এড়িয়ে যেতে পারেন না। উনি আজকেই সরকারের সঙ্গে আলোচনা করুক, লয়ারদের সঙ্গে আলোচনা করুক, যেটা করলে আমাদের দাবিটা ওনারা কীভাবে আইনিভাবে প্লেস করবেন ওনারা বুঝুন, আর নয়। যোগ্য শিক্ষক শিক্ষিকারাও তারা কিন্তু বলছেন যে তারা আন্দোলন করছে এবং সুষ্ঠু সমাধানের কথা তারা বলছেন। তারা বলছেন আইনি পরামর্শ নিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা তাদের চাকরি যোগ্য চাকরিহারা শিক্ষকরা যারা নিজেদের অবস্থানে অনড়, আর অন্যদিকে সরকার, অন্যদিকে প্রশাসন তারাও বলছেন যে সুপ্রিম নির্দেশই তারা মেনে চলবেন। আমরা কথা বলেছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে, তিনি কি বলছেন শোনাই আপনাদের। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, যেটা মানে এসএসসি একটু আগে যেটা বিবৃতি দিয়েছে সেটাই আমাদের অফিসিয়াল বিবৃতি হিসেবে আপনি ধরতে পারেন। অর্থাৎ যারা যোগ্য এবং বঞ্চিত শিক্ষক তারা 31শে ডিসেম্বর অব্দি সুপ্রিম কোর্ট যেমন বলেছেন তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ফলে এই আন্দোলনেরও কোনো এখন মানে নেই। তার মানে যারা ওখানে আসেন তাদের অনেকেই হয়তো অযোগ্য, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে আমরা তো কিছু বলতে পারি না। সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এসএসসির এই বিবৃতির পর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন। এবং এসএসসি যেমন তাদের প্রথম কথায় বলেছে, প্রথম বার্তায়, যে কোনো অনিশ্চয়তা যেটুকু আছে সেটা সুপ্রিম কোর্টের আইনি পরামর্শ নিয়েই করব। ফলে সুপ্রিম কোর্ট যেহেতু বলেনি আমাদের যোগ্য অযোগ্য দিতে এবং এসএসসি তালিকা দিতে, এবং এসএসসি যেহেতু এ ব্যাপারে ইতিবাচক কোনো আইনি পরামর্শ পায়নি, আমরা বলেছিলাম যে এসএসসি যদি আইনি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা দেবে। আমার মনে হয় যে এটা সরকার, মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি। এখানে আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি এবং অলরেডি আমাদের করা মামলা অনুযায়ী আমরা একটা 31শে ডিসেম্বর পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটা রিডিভিশন দিয়েছেন। ফলে আমি আগে যেটা বলেছিলাম যে এত অধৈর্য হলে বোধহয় চলবে না, আমাদের শেষ অবধি চেষ্টা করতে হবে যারা আন্দোলন করছেন তাদের যোগ্যদের মধ্যে দ্রুত যাতে তারা পুনর্মর্যাদা ফিরে পান। ইতিমধ্যেই তাদের মাইনের জায়গা থেকে তারা নিশ্চিত হয়ে গেছেন। আর এই এসএসসি চত্বরে রাতভর রাস্তায় বসে আন্দোলন, একটানা অবস্থান, মাঝে দফায় দফায় পুলিশের সঙ্গে বিতণ্ডা আন্দোলনকারী চাকরিহারাদের। মাঝরাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আরো এক প্রস্তুত ধস্তাধস্তি ভাঙে পুলিশের ব্যারিকেডও। শিক্ষিকাদের অভিযোগ তাদের হেনস্থা করেছে পুলিশ, অবস্থান তুলতে চাপ দেওয়া এবং পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা। পুলিশের উদ্দেশ্যে চোর গো ব্যাক স্লোগান তোলেন চাকরিহারা শিক্ষকরা। আপনি করেছিলেন, আমি আপনাদের একটাই বলবো, আমাদের সাথে লড়াই করে আপনার কোনো লাভ হবে না। আমরা আপনাদের সাথে আছি। আপনাদের কিছু মহিলারা সেটা আপনি ওনাদেরকে বলুন যে এটা করে কোনো লাভ হবে না। চেষ্টা নয়, আপনারা সফল চেষ্টা করুন। আমার লেডি অফিসার আছে এখানে, দুজন আছে, তাদেরকে কিছু লোকজন ম্যান হ্যান্ডেল করেছে, আমি নিজে দেখেছি। আপনারা আপনাদের আন্দোলন যা করার করুন, আমরা এখানে আছি। আমরা মৃতপ্রায়, আমাদের আর নতুন করে মারার কিছু নেই। আর র্যাব দিয়ে মারবে আর কিছু দিয়ে মারবে, সরকারকে সেই মারার দায়িত্বও নিতে হবে। সবকিছুর দায়িত্ব সরকারের। আর এই এসএসসি অফিসের বাইরে টানা অবস্থানে চাকরিহারা শিক্ষকেরা। এখনো বায়ো টয়লেটের ব্যবস্থায় নেই, ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারী শিক্ষকেরা। পুলিশের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ। অনেকক্ষণ জলের ব্যবস্থাও ছিল না। অবশেষে ডাক্তাররা ও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা এগিয়ে আসায় জলের আপাতত বন্দোবস্ত হয়েছে। এদিকে ক্ষোভ উগরে দিচ্ছেন চাকরিহারা শিক্ষকেরা। কিছুই হয়নি,
খাওয়া দাওয়া কিছুই খাইনি, সবাই অভুক্তই ছিলাম। প্রশাসন তো জলের ব্যবস্থাটুকু করতে দিচ্ছিল না, তাও ডাক্তারবাবুরা আমাদের জন্য জল দিয়েছেন, আরও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন পানীয় জলের ব্যবস্থাটা করতে পেরেছেন। বায়ো টয়লেটের কোনো ব্যবস্থা নেই, কোনো প্রশাসনের তরফ থেকে চূড়ান্ত অসহযোগিতা। ওনারা ভেবেছেন এইভাবে আমাদের এই আগুনকে নিভিয়ে দেবেন, পারবেন না। দিনভর টাল বাহানা, তারপর মধ্যরাতে এসএসসি একটা বিবৃতি দিল। সেই বিবৃতিতে তারা জানালো সুপ্রিম কোর্টের যে গাইডলাইন, সেই সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই তারা চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যারা স্কুলে যাবেন, শিক্ষকতা করবেন, তারাই বেতন পাবেন। বিবৃতি দিয়ে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আইনজ্ঞদের সঙ্গে কথা বলে এসএসসির বৈঠক, এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত। যোগ্য অযোগ্য তালিকা নিয়ে কোনো কথাই নেই এসএসসির এই বিবৃতিতে। দিনভর টাল বাহাদার পরেও যোগ্য তালিকা নিয়ে কিছু জানালো না এসএসসি। এসএসসির বিবৃতি, আর সেই বিবৃতির পর চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা কি দাবি করছেন শুনুন। এইসব ললিপপের কথা ছেড়ে, কোনো রকম ভলেন্টিয়ারি সার্ভিসের কথা ছেড়ে, প্রতিশ্রুতির কথা বাদ দিয়ে ইমিডিয়েট যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করুন। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। এর একবার যদি বাঁধ ভেঙে যায় তাহলে এর কিন্তু অবস্থা অনেক ভয়ঙ্কর হতে পারে। তাই বলছি আপনাদের কাছে অনুরোধ, ইমিডিয়েট যোগ্য শিক্ষকদের লিস্ট তালিকা প্রকাশ করে দিন। চাকরিহারাদের এই অনড় মনোভাব, এদিকে প্রবল চাপে সরকার কি বলছেন দিলীপ ঘোষ শোনাই আপনাদের। কোর্টই একমাত্র সমাধান করতে পারে। হ্যাঁ, যদি এসএসসি চায় যে সমাধান হোক, তাহলে তারা যারা যোগ্য আছেন পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে তাদের এটা সাবমিট করুন লিস্টটা, সেটা করবে না। তো সেই জন্য এদের সঙ্গে বৈঠক করা মানে খালি টাইম কিলিং করা, সময় নষ্ট করা। ওরা সেটাই চাইছে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আরজিকে যেমন ঠান্ডা হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে বেশি দিন এদের দম থাকবে না, কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে। বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না। আর সময় তো রোজ নতুন ইস্যু আসে, রোজ ভুলে যায়।